প্রধানমন্ত্রীর নামটা কি জানো? হ্যাঁ হ্যাঁ কি বললেন? হ্যাঁ ঠিক বলে, এই ঠিক বলেছে। চাওয়ালা চাওয়ালা কেটলিওয়ালা কেটলিওয়ালা। হ্যাঁ এক নয়, ধর্ম আপন আপন ধর্ম সবার, ফলে তুমি এটা করতে পারো না। যোগী আদিত্যনাথ সে কি করলো? ঈদের দিনে কোরবানি করবে বলে সেই মানুষগুলি, সেই মুসলমানগুলি খাসি কিনেছে কোরবানি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে। হ্যাঁ, অথচ সেগুলিও জবা করতে দেওয়া হলো না, সে নিষেধ করলো না। আবার কি বলছে? এক হাতে কোরআন, মুসলমানদের এক হাতে কোরআন আর এক হাতে যেন দেখতে চাই এমনি করে যেন কম্পিউটার। কথা বুঝেন কিনা? ওই এক হাতে কম্পিউটার দেখতে চায় আর এক হাতে কোরআন দেখতে চায়, একেবারে মিথ্যা কথা। এই যে আমাদের কি বললেন যেন চাওয়ালা, এ চাওয়ালা যে কত মিথ্যা কথা বলে। তখনই বলছে হাতের তালি বাজাও, থালি বাজাও, করুণা হবে না। কথা বুঝেন কিনা? আবার তখনই বলছে ভ্যাকসিন লাগাও, বেঁচে যাবে। আচ্ছা, বাঁচাবার মালিককে? এই কথা বলেন, বাঁচাবার মালিককে? আর মেরে দেওয়ার মালিককে? অসুখ দেওয়ার মালিককে? খাওয়াবার মালিককে? আপনারা তো আছে না নাই? এই দুই ঘরে ফেরেশতা যে আছে, ওরা বিটি ছেলে না বেটা ছেলে? হ্যাঁ হ্যাঁ, বেটা ছেলে না বেটি ছেলে বলতে পারবে না, কিন্তু এটা তো বলতে পারবো যে বেটি ছেলেদের ঘাড়েও ফেরেশতা আছে, বেটা ছেলেদের ঘাড়েও ফেরেশতা আছে। আছে না নাই বলুন? আছে না নাই? এখন দেখা যায় যেমন আব্দুল সত্তার, আব্দুল গফফার, এমনি করে যেন নাইমা, তাহেরা, জাকেরা, এদের ঘাড়ে যেমন ফেরেশতা আছে, তেমনি করে দেখা যায় যেন কাকলির ঘাড়েও ফেরেশতা আছে, মমতার ঘাড়েও ফেরেশতা আছে, অমিত শাহের ঘাড়েও ফেরেশতা আছে। আর কি যেন দেখা যায় আমাদের দেশের প্রধানমন্ত্রীর নামটা কি জানো? হ্যাঁ হ্যাঁ কি বললেন? হ্যাঁ ঠিক বলে, এই ঠিক বলেছে। চাওয়ালা চাওয়ালা কেটলিওয়ালা কেটলিওয়ালা। হ্যাঁ হ্যাঁ, একবারও বললো না, যোগী আদিত্যনাথকে একবারও বললো না যে তুমি এটা নিষেধাজ্ঞা করতে পারো না। ধর্ম আপন আপন ধর্ম সবার, ফলে তুমি এটা করতে পারো না। যোগী আদিত্যনাথ সে কি করলো? ঈদের দিনে কোরবানি করবে বলে সেই মানুষগুলি, সেই মুসলমানগুলি খাসি কিনেছে কোরবানি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে। হ্যাঁ, অথচ সেগুলিও জবা করতে দেওয়া হলো না, সে নিষেধ করলো না। আবার কি বলছে? এক হাতে কোরআন, মুসলমানদের এক হাতে কোরআন আর এক হাতে যেন দেখতে চাই এমনি করে যেন কম্পিউটার। কথা বুঝেন কিনা? ওই এক হাতে কম্পিউটার দেখতে চায় আর এক হাতে কোরআন দেখতে চায়, একেবারে মিথ্যা কথা। এই যে আমাদের কি বললেন যেন চাওয়ালা, এ চাওয়ালা যে কত মিথ্যা কথা বলে। তখনই বলছে হাতের তালি বাজাও, থালি বাজাও, করুণা হবে না। কথা বুঝেন কিনা? আবার তখনই বলছে ভ্যাকসিন লাগাও, বেঁচে যাবে। আচ্ছা, বাঁচাবার মালিককে? এই কথা বলেন, বাঁচাবার মালিককে? আর মেরে দেওয়ার মালিককে? অসুখ দেওয়ার মালিককে? খাওয়াবার মালিককে? আপনারা তো জোরে কথা বলবেন না আল্লাহ। আচ্ছা, খেয়ে এসছেন তো, তবে তো জোরে কথা বলুন। খেয়েছেন? এই ভালো করে সত্য কথা বলুন, খেয়েছেন? এই হাতে না এই হাতে? এই হাতে খেয়েছেন। আচ্ছা, দাবি আপনাদের এই হাতে খেয়েছি, কিন্তু আল্লাহ যদি বলেন যে তোমার এই হাতটাকে আমি প্যারালাইসিসে পরিণত করে দিলাম, আমরা এই হাত দিয়ে খেতে পারবো? জোর করে বললেন এই হাতে খেয়েছি, কিন্তু আল্লাহ পাক তার দাবি হচ্ছে আমি এই হাতে যদি প্যারালাইসিস করে দিই খেতে পারবেন না, তাহলে আমার দাবি ভুল হয়ে গেল। বলে না না, ভুল কেন হবে? বাম হাত দিয়ে খাবো। এখন বাম হাতটাকে আল্লাহ প্যারালাইসিসে পরিণত করে দিলেন, তাহলে এই দাবিটা করো আমাদের ভুল হয়ে গেল। বলে না না, খোদাই ভুল কেন? আমার স্ত্রী খাওয়াবে, আমার মা খাওয়াবে, আমার বাবা খাওয়াবে, আমার মেম্বার খাওয়াবে, আমার প্রধান খাওয়াবে, আমার এমএলএ খাওয়াবে, আমার হোম মিনিস্টার, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার খাওয়াবে। কেন? তাতে কি হয়েছে? প্যারালাইসিস হলাম তো কি হলো? আল্লাহর দাবি হচ্ছে গোটা পৃথিবীর মানুষ নর নারীকে আমি পঙ্গ করে দিলাম, একইবারে প্যারালাইসিস পরিণত করে দিলাম। এবার খাবে কি করে বলো? বলেন কি করে খাবে? এতক্ষণ বলেন না আল্লাহ খাওয়াবে, ঠেলাই পড়ছে দিয়ে আল্লাহ খাওয়াবে। কথা বুঝেন কি রে? বলছে বাংলাদেশে তারপর, তখন বলছে আল্লাহ বাঁচাবে। কথা বুঝেন কি রে আমার ভাইরা? আল্লাহ পাক বলছেন সরব
তোমার বাবা খাওয়াই নাই, তোমার মা খাওয়াই নাই, তোমার খালা ফুফু খাওয়াই নাই, তুমি নিজেও খাও নাই, পানও করো নাই। হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াসফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের যেন পানি পান করাইয়া দিই, খাবার খাইয়ে দিই, আমি আল্লাহ অসুখ দিই, আর আমি আল্লাহ অসুখ ভালো করি। এবার বলতে হবে কে খাইয়েছে, কে পান করিয়েছে, অসুখ কে দিবে, ভালো কে করে। এই না বলছে ঈমান, ইয়াকিন, এটাই রাখতে হবে আমার ভাইরা। আল্লাহ যেন করেন। কথাটা বলতেছিলাম, আল্লাহ যে খাওয়ালেন এত ভালো করে, দোয়া কি পড়েছেন? কথা কন, দোয়া কি পড়েন? হ্যাঁ, খালি আন্দাজি সব জায়গায় আলহামদুলিল্লাহ। ফজরের নামাজের সুন্নাত আলহামদুলিল্লাহ, ফরজ নামাজও আলহামদুলিল্লাহ। কি দোয়া পড়ে? নবীজি দোয়া পড়লেন। আল্লাহর হাবিব আন্দাজ আর অনুমানে সহজ করা যায় না, পড়াশোনা করতে হয়। আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কি কখনো সমান হয়? ও নবীজি বলে দাও, কখনো সমান হয় না। আন্দাজে আলহামদুলিল্লাহ। নবীজি যেন খেজুর খেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খাওয়ার পরে যে দোয়া পড়েছেন, সেই দোয়া যেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে যেন কোট করে দেওয়া হয়েছে। দোয়াটা কি শুনুন। নবীজি যেন সেই দোয়াটা পড়েছেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাগফিয়ান ওয়ালা মুওয়াদ্দিয়ান ওয়ালা মুস্তাগনান আনহু রব্বানা। এই দোয়া তো আপনাদের মুখস্থ আছে, মুখস্থ আছে? কালকে সব মাদ্রাসায় ভর্তি হন, সব ভর্তি হয়ে যান মাদ্রাসায়। পড়াশোনা করতে হবে। যেহেতু পড়াশোনা না করলে আপনি আল্লাহ বুঝবেন কেমন করে, আপনি আল্লাহকে চিনবেন কেমন করে, রাসূলকে বুঝবেন কেমন করে, রাসূলের তরিকায় জীবন বাস্তবায়ন করব কিভাবে? এর জন্য পড়াশোনার প্রয়োজন আছে না নাই? যে কথা বলতেছিলাম, চাওয়ালা বলল মুসলমানদের এক হাতে কোরআন আর এক হাতে কম্পিউটার দেখতে চাই। মিথ্যা কথা বলেছে। কেন মিথ্যা কথা বলেছে? এই কথা তো ধার করা কথা। এই কথা এক সময় বলেছিলেন, যে মানুষটি বলেছিলেন তিনি অন্য কোনো মানুষ না, তিনি হচ্ছেন আমাদের জাতি, তিনি হচ্ছেন আমাদেরই যেন ভাই, তিনি এমন একজন মুসলিম। তিনি যেন দেখা যায় বলেছিলেন, মুসলমান তোমাদেরকে শিক্ষায় শিক্ষিত হতে হবে। তোমাদের এক হাতে যেন কিতাব কোরআন আর এক হাতে যেন আমি যেন কম্পিউটার দেখতে চাই। এর জন্য একটা যেন আমি প্রতিষ্ঠান করতে যাই। সেই প্রতিষ্ঠান তিনি করতে গেলেন হিমশিম খেলেন, লাঞ্ছিত হলেন, ঘৃণিত হলেন, পদতলিত হলেন, লাঞ্ছনা গঞ্জনার পাত্র হলেন, কত রকমের অপমান অপদস্থ হলেন। তারপরে দেখা যায় এই মুসলিমদেরকে শিক্ষায় শিক্ষিত করার জন্য এক হাতে কোরআন এক হাতে কম্পিউটার দেখার জন্য সেই প্রতিষ্ঠান গড়ার পরে নাম দিয়ে দিলেন, এটার নাম হলো আলীগড় ইউনিভার্সিটি। আলহামদুলিল্লাহ পড়েন। যিনি দেখা যায় হিমশিম খেলেন আর মুসলমানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাইলেন, এই ইউনিভার্সিটির যেন ভিত্তি স্থাপনকারীর নাম হচ্ছে, এমনি করে দেখা যায়, এমনি করে স্যার সৈয়দ আহমদ হাফেজাহুল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার সৈয়দ আহমদ বলেছিলেন, মুসলমানদের এক হাতে কোরআন এক হাতে কম্পিউটার আমি দেখতে চাই, তাই এই ইউনিভার্সিটি তৈরি করা হলো। এখন সেই ইউনিভার্সিটির নাম চেঞ্জ করে দিয়ে আজকে সেটার ব্যাপারেও যেন রাজনীতি শুরু করেছে এই সমস্ত যারা ইসলামের শত্রু, যারা পড়াশোনার শত্রু, এরা যেন সেই যেন রাজনীতি শুরু করেছে। কথাটা বলতেছিলাম, ওরা বলবে কেন এক হাতে কোরআন চাই এক হাতে ইসলাম, এমনি করে দেখা যায় যেন এমনি করে যেন দেখা যায় আমরা কম্পিউটার চাই। ওরা বলেনি, বলেছিল স্যার সৈয়দ আহমেদ জরুল আলহামদুলিল্লাহ। আজ এই মুর্শিদাবাদে অনেক বড় বড় যেন দেখা যায় অনেক কিছুরই ফ্যাক্টরি আছে। আমি এক সময় ঔরঙ্গাবাদের মাটিতে বলেছিলাম 25 বছর পূর্বে, সে সময় গ্যাস কোম্পানির নিজেই মাথাতে বিড়ির বস্তা নিয়ে নিমতিতা স্টেশনে নিত, মাথায় বস্তা দিয়ে ট্রেনে চেপে শিয়ালদায় নেমে গিয়ে দোকানে দোকানে বিড়ি দিয়ে বেড়াতেন। সেই জামানায় আমি বলেছিলাম, এক সময় যেন বলেছিলাম
মুর্শিদাবাদের মাটিতে এমনি করে হাজার দুয়ারি তৈরি হয়েছে। মুর্শিদাবাদের মাটিতে এমনি করে হাজী মহসিন সাহেবের বাদৌলতে আজ দমদম এয়ারপোর্ট তৈরি হয়েছে। অগণিত যেন দেখা যায় অনুদানের শেষ নাই, কিন্তু সবাই চলে গেছে, সবাই চলে গেছে। এমনি করে নবাব চলে গেছে, সিরাজুল্লাহ চলে গেছে। এমনি করে দেখা যায় এই মুর্শিদাবাদের মাটিতে এখনো মুসলিম একটা কোনো কলেজ, মুসলিম একটা ইউনিভার্সিটি তৈরি হয় নাই। আপনারা কি পারবেন না মুস্তাক ভাই? আপনারা কি পারবেন না শাহজাহান ভাই? আপনারা কি পারবেন না এমনি করে খলিলুর রহমান ভাই? আপনারা কি পারবেন না? কিন্তু আজ আমার যেন মুর্শিদাবাদের মাটিতে এমনি করে সবচেয়ে বেশি সংখ্যায় যদি মানুষ বাস করে তাদের নাম হচ্ছে মুসলিম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জি বলো না, ঠিক কিনা বলেন? আজকে এই মুর্শিদাবাদের মাটিতে মুসলিমদের মেজরিটি কম না বেশি? জোরে কথা বলুন, আরো জোরে বলুন। আল্লাহ কি বলছেন? আল্লাহ কি বলছেন জানেন? ইজআলতুম কলিলুম মুস্তাজআফুনা ফিল আরদি তাখাফুনা আইয়াতাকাত্তাফাকুমুন নাসু ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি লাআল্লাকুম তাশকুরুন। তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারফুল কোরআন, তাফসীর মুজহুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর দোকান, যত তাফসীর কারকেরা তাফসীর করেছে তাদের মতো করেছে। আমি নাজমালাম আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করলাম। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ বলছেন ওয়াজকুরু, স্মরণ করো তোমাদের পূর্বেকার কথা। আল্লাহ পাক বলছেন স্মরণ করো তোমাদের পূর্বেকার কথা। ইজ আনতুম কালিলুম, তোমরা কি সংখ্যায় কম ছিলে না? আমরা সংখ্যায় বেশি ছিলাম না কম ছিলাম? পূর্বে কম ছিলাম। কত কম ছিলাম? এত কম ছিলাম, এত কম ছিলাম, এত কম ছিলাম। সেই সময় যেন দেখা যায় আমরা ভয়ে ভয়ে জমিনে বাস করেছি। আর যেন সেই সমস্ত জালেমেরা আমাদের উপর অত্যাচার করেছে, অনাচার করেছে, অবিচার করেছে। আমাদের কোমরে দড়ি পড়িয়েছে, পায়ে দড়ি পড়ায়া রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বাড়িয়েছে। সে সময় এত মুসলমানদের সংখ্যা কম, মাত্র দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক যেন একা, আর যেন গর্তের মধ্যে যেন লুকায় আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন স্মরণ করো তোমাদের সেই পূর্বেকার কথা। মুসলমান তুমি যখন সংখ্যায় কম ছিলে, তোমরা ছিলে দুর্বল, আর এই জমিনে তোমরা ভয়ে 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 বসবাস করতে। আমি আল্লাহ করলাম কি? আমি যেন আল্লাহ পাক তোমাদের এমনি করে যেন দেখা যায় দুর্বলতা দূর করলাম, তোমাদের মেজরিটি বাড়ায় দিলাম, তোমাদেরকে এমনি করে শক্তি দিলাম, ক্ষমতা দিলাম, কওয়াত দিলাম, সব দিলাম। এরপরে তোমাদের রুজি রুটির ব্যবস্থা করে দিলাম। যেগুলি ছিল হারাম সেগুলি হালাল করে দিলাম। যে রুজিটা ছিল হারাম সেটাকে হালাল করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে রুজি ছিল আমাদের হারাম সেটাকে আবার হালাল করলেন। কিভাবে হালাল করলেন? সময় পেলে সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। চূড়ান্তভাবে সেই হাদিস থেকে সেই ঘটনা তুলে ধরবো। কথাটা বলতেছিলাম যে এখন মুর্শিদাবাদের মাটিতে আমরা সেই তুলনায় এখন সংখ্যায় আর কম না। ফলে কথাটা বলতেছিলাম, এই বক্তব্য রাখার সারমর্মই হচ্ছে আজকে আমরা গোটা ভারতবর্ষের মুসলিম যদি ঐক্যবদ্ধ হতাম, একত্রিত হয়ে থাকতে পারতাম, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, সে এক আল্লাহর কসম খেয়ে বলি, আজ যদি মুসলমান দলাদলি না করত, হানাহানি না করত, খুনাখুনি না করত, জুতা জুতা না হয়ে যেত, পৃথক পৃথক না হয়ে যেত, তাহলে আজও আগামীকাল সূর্য উদয় হওয়ার আগে মুসলমান যেন কোরআন থেকে নেতৃত্ব দিবে, আল্লাহ সেই ক্ষমতা সেই ব্যবস্থা করে দেবে। কিন্তু আফসোস, মুসলমান যাতে ঐক্যবদ্ধ হয়ে থাকতে না পারে, এর জন্য সবচেয়ে বড় রাজনীতি হচ্ছে সেই সমস্ত নেতারা রাজনীতি করতেছে যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে দেওয়া হবে না। আর আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা খবরদার নিজেদের মধ্যে ডিভাইড হইও না, তোমরা ঐক্যবদ্ধ হয়ে থাকো, আমি আল্লাহ তোমাদের মদদ করব।
আমার ভাইরা, যে কথাটা শেষ পর্যন্ত আমি বলতে চাইছিলাম যে আমরা মুর্শিদাবাদের মানুষ, আজকে মুর্শিদাবাদে সেই ধরনের বড় বড় ইউনিভার্সিটির প্রয়োজন ছিল। তো যাক, ইউনিভার্সিটি যেগুলো তৈরি করেছে মুসলিম ইউনিভার্সিটি না হলো আরও অনেক কিছু হয়েছে। আল আমিন মিশনের দেখা যায় শাখা বহু জায়গায়। মোস্তাক সাহেব বক্তব্য শোনার পরে তিনি বইও লিখেছেন, আর শত শত জায়গায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল আমিন মিশনের শাখাও খুলেছেন। আলিগড় ইউনিভার্সিটিতে তিনি গোটা বৎসরে না, সেই আলিগড় ইউনিভার্সিটির মধ্যে 100 টাকা যদি খরচা হয় তো 100-র মধ্যে 40% টাকা মোস্তাক আহমেদ এই মুর্শিদাবাদের মানুষ খরচা করে। জোরে বলি নারে তাকবীর, এটা জোরে বলি নারে তাকবীর। এটা মুর্শিদাবাদের গর্ব। কিন্তু নেতারা ভুলে গেছে। আর সেই নেতারা বলতেছে এই মুর্শিদাবাদের মাটি থেকে মুসলমানগুলিকে বিতাড়িত করতে হবে। তাহলে পরে সেই যে মুস্তাক সাহেব আজকে দেখা যায় আলিগড় ইউনিভার্সিটিতে 40% টাকা খরচা করে থাকেন। এমনি করে দেখা যায় কলকাতার মাটিতে, এমনি করে সেই ইউনিভার্সিটি আবুল কালাম আজাদে দেখা যায় এমনি করে দেখা যায় 60% টাকা খরচা করে থাকেন। তাহলে এই মানুষটাকে কেমনে তুমি বিতাড়িত করবে? যে আজকে হাজী মহসিন সাহেবের জায়গার ওপরে দমদম এয়ারপোর্ট কায়েম হয়ে আছে, তার অনেক দেখা যায় এমনি করে দেখা যায় ফাইখওয়ানুকুম ফিদ্দিন, দিনী ভাই আছে, তারাকে কিভাবে তুমি বিতাড়িত করতে পারবে? কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এগুলো কিছু না, জমিন আল্লাহর, মানুষ কার? জমিনটা যদি আল্লাহর হয়, মানুষ কার? কথা বল, আর একটু জোরে বলো। তাহলে এই জমিনে থাকবে মানুষ, নেতৃত্ব দিবে কারা? কথা বলেন, নেতৃত্ব কারা দিবে? এই জমিনে মানুষ থাকবে, নেতৃত্ব কারা দিবে? এটা যেন ডিসাইড, এটা যেন দেখা যায় ফায়সালা পৃথিবীর কোনো মানুষকে দিতে হবে না, আল্লাহ স্বয়ং ফায়সালা দিয়ে দিয়েছেন। ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই জমিনে নেতৃত্ব কারা দেবে? আল্লাহ পাক এই জায়গায় নির্বাচিত করেছেন। দরবার সুবহানাল্লাহ। এই আয়াতের আমি তর্জমা পরে করছি, আপনাদের শোনায়। বাংলাদেশে আমার সোনার টুকরা, আল্লাহ তুমি এনাদের হায়াত দারাজ করে দাও। এই সমস্ত ওলামা যদি শেষ হয়ে যায় তাহলে দেখা যায় সব শেষ হয়ে যাবে। নবীজি বলেছেন ইলম 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 জমিন থেকে উঠায় নেওয়া হবে। তার মানে কোরআন হাদিস আল্লাহ উঠায় নেবেন না, ওলামাদেরকে উঠায় নেবেন। তো দোয়া করেন আল্লাহ পাক আলেমদের যাতে দীর্ঘজীবী করেন। আল্লাহুম্মা আমিন। আমি আলেমদেরকে মহব্বত করি, কারণ এই সমস্ত আলেমেরাই এক সময় আমার ছিলেন ওস্তাদ, যাদের কাছে বুখারী পড়েছি, মুসলিম শরীফ পড়েছি, আবু দাউদ পড়েছি, তিরমিজি পড়েছি, নাসাই ইবনে মাজা পড়েছি, মিসকাত পড়লাম, বুলবুল মারাম করলাম, হিদায়াতুন নুলুমের পাঞ্জাগানিল মুর্শিদা। আলহামদুলিল্লাহ, আমি যে মাদ্রাসার বর্তমানে একজন খাদেম হিসাবে আছি, এখানে কতগুলো ছাত্র বসেছিল, ওনারা আমাকে ঘরে বলছিলেন, মৌলানা আপনি সেই মাদ্রাসায় এখনও বর্তমান কাজ করছেন? বলে আলহামদুলিল্লাহ। বলে ও বললো আমার ভাই ছিল, তারপরে এই ছিল সেই ছিল, অনেক কিছু বলল। বলে এখন সিস্টেম কেমন? আমি ওনাকে বললাম এখন সিস্টেমগুলো একটু অন্যরকম হয়েছে। আল্লাহ পাক সেই মাদ্রাসার শুধু খাদেম আর খাদেম না, এমন একটা জায়গায় স্তরে আল্লাহ রেখেছেন যে সেই মাদ্রাসার সার্টিফিকেট খুব মূল্যবান সার্টিফিকেট। আমার মাদ্রাসা থেকে যারা কোরআন হেফজ কমপ্লিট করবে তারা যে কোনো পশ্চিমবঙ্গে কিংবা ঝাড়খণ্ডের যেন মাদ্রাসাতে গিয়ে হাফেজি পোস্টে গিয়ে তারা চাকরি করতে পারবে। যেমন আলহামদুলিল্লাহ, আজও আলহামদুলিল্লাহ। এতটা মান গভর্নমেন্ট আমার মাদ্রাসার সার্টিফিকেটকে দিয়ে রেখেছে, অনলি হাফেজ দারছে না। তো সেই সার্টিফিকেটগুলোতে এই বছরে আমি জালসা আমার মাদ্রাসার করে গিয়ে আপনার দেখা যায় 17 জন ছাত্র যেন সেখান থেকে ফারগাত হাসিল করলো। তো দেখা যায় আমাকে বলল যে আপনার সিগনেচার ছাড়া একটাও যেন সার্টিফিকেট কাজে আসবে না, যেহেতু আমি মাদ্রাসার সভাপতি, আমি যেন সিগনেচার করলাম। কথাটা আপনাদেরকে যেটা বলতেছিলাম সেটা ছিল কি, যে এমনি করে দেখা যায় আমাদের এই মৌলানা বলছিলেন যে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কথা। তো আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব বাংলাদেশ কেন? আহারে,
তিনি যখন বাইতুল হারাম কাবা শরীফের ভিতরে, ভিতরে মানে কেমন, আমরাও কাবার ভিতরে, আমিও গিয়েছি, কিন্তু যেটা কাবার একেবারে ভিতরে, সেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আল্লাহ পাক নিয়ে গেছেন, জরিমানা আলহামদুলিল্লাহ। কোন জায়গাটা? ওই যে কালো গ্লাব দিয়ে ঢাকা ওই ঘরটার একটা গেট আছে, ওই গেটের নাম হচ্ছে হাতিম, আবার দেখা যায় মুলতাজামের গেট বলা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল এক সময় মক্কা যখন জয় করলেন, ইসলামের ঝান্ডা যখন উত্তোলন হয়ে গেল, সেই সময় রাসূল ওই ঘরটার ভিতরে চার কোনায় দুই দুই রেকাত করে নামাজ পড়েছেন, 6 রেকাত অথবা 2 রেকাত, হাদিসের মধ্যে ইখতিলাফ এসছে। এখন নামাজ পড়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গেটের 2 চৌকাঠে 2টা হাত রেখেছিলেন, 2খানা হাত রেখে সেই দিন তিনি ভাষণ দিয়েছিলেন, বক্তৃতা করেছিলেন। আজ কাবার মধ্যে যারা আশ্রয় নেবে নিরাপত্তা পাবে, সুফিয়ানের বাড়িতে যারা এমনি করে দেখা যায় প্রবেশ করবে তারা নিরাপত্তা পাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বক্তৃতা কি করেছিলেন আজকে সেই আলোচনা করার সময় আমার হাতে নাই। আসলে বলতে চাইছিলাম সেটি মুলতাজামের গেট দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আর সেখানকার বাদশা, আর দেখা যায় এমনি করে রাশিয়া আরও বিভিন্ন জায়গার যেন সেই বাদশারা ঢুকলেন, আল্লামা সাইদি সাহেবও ঢুকলেন, নামাজ আদায় করলেন। আল্লাহ পাক তিনার ভাগ্য কত বড় করে দিয়েছেন, আমি ঢুকতে পারি নাই, অনেক হাই সাহেবেরা যান তারাও ঢুকতে পান না। তবে মুলতাজামের গেটে ওই দেখা যায় হাতেমের ওই গেটে ওই গ্লাভটা ধরে সোনালী রঙের চোকাটে হাত দিয়ে যে দোয়া করা হয় সে দোয়া কবুল হয়ে যায়, জরুল আলহামদুলিল্লাহ। আমার স্ত্রীরা আমি খুব চেষ্টা করলাম হযরত আসওয়াদে চুমু দেওয়ার জন্য, কিন্তু দেখা গেল অনেক বড় বড় মানুষ চলে আসলো, হাতের জন্য আর চুমু দিতে পারলাম না। আমি বললাম জরুরি নেই, চলে আসো। হযরত ওমরকে, ওমর বলেছিলেন এই পাথর নবী যদি তোকে চুমু না দিত আমি চুমু দিতাম না, তোর এখান থেকে ছুঁড়ে ফেলে দিতাম। আমরা বললাম চুমু দেওয়ার প্রয়োজন নাই, ইশারা করো আসো। কিন্তু মুলতাজামের গেটে গেলাম, চেষ্টা করার পর 5-7 মিনিট পরে যেন একটা নিচে সিঁড়ি আছে, ওখানে চাপলাম আর সোনালী গেটের ওই জায়গায় যায় হাতটা দিলাম, আল্লাহ পাক হাত দেওয়া করালেন। কত বুঝেন কি রে, সবাই চেষ্টা করে হয় না। আল্লাহ কাছে দোয়া যেটা করেছি আপনাদের সামনে বলবো না, ওই আমলটা গোপন থাক, গোপন থাক, গোপন থাক, সব আমল প্রকাশ করা যাবে না। কথা বলতেছিলাম, আল্লাহ পাক যেন হাত দেওয়া করালেন, হাত দিলাম, আমার স্ত্রী একটা হাত দিলেন, আমিও হাত দিলাম। আসলে বলতেছিলাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সেই গেটের ভিতর দিয়ে ভিতরে গেলেন, তিনি বলছেন আমি কান্না করলাম, নামাজ আদায় করলাম। বাংলাদেশের মাটিতে যখন আমাকে পুলিশেরা অ্যারেস্ট করে নিয়ে গেল জেলখানায়, সেই সময় গেট ছিল একটা ছিল গেট, সেই গেটের যেন হাফ গেট খোলা হয়, পুরো গেটটাই লাগানো থাকে। আমি যখন ওই গেটের কাছে গেলাম, গেটের গেটম্যান পুলিশ আর দেখা যায় জেলার অফিসার, সেই সময় যেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের দিকে লক্ষ্য তারা করেছে, আর সাইদি সাহেব সেই সময় যেন দোয়া পড়তেছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন। এমনি করে দোয়া করছেন, নবীজি যে দোয়া করেছিলেন মক্কা থেকে মদিনা যাওয়ার সময়, সেই দোয়া দেখা যায় যেন সাইদি সাহেবও করছেন ওই জেলখানার গেটে দাঁড়ায়া দাঁড়ায়া। দোয়াটা কি ছিল? ও রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আমার রব, তুমি আমাকে এখান থেকে নিরাপত্তার সঙ্গে বাইর করো, আর এখানের মধ্যে আমাকে যেন নিরাপত্তার সঙ্গে প্রবেশ করাও, আর মদিনাটাকে আমার জন্য, মুসলিমদের জন্য ইসলামের রাজধানী বানায় দাও। সাইদি সাহেব দোয়া করলেন, এই আল্লাহ জেলখানার মধ্যে আমাকে নিরাপত্তার মধ্যে প্রবেশ করাও, আর এটা আমার নিরাপত্তার জায়গা বানায় দাও। তিনি ঢুকলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। হলোটা কি? সেই জায়গায় যাবার পর জেলখানা হয়েছিল না, জেলখানার আসামিগুলি যারা কোরআন পড়তে জানতো না তারাকে কোরআন পড়া শেখালেন, যারা উজু করতে জানতো না তারাকে উজু করা শেখালেন, যারা সালাত আদায় করতে জানতো না তারাকে সালাত শেখালেন, জমাতে ইমামতি করলেন। সেখানে গিয়ে দ্বীনের দাওয়াতের কাজ, ইসলামের কাজ চালু হয়ে গেল। হাসিনা আজ কোথায়? হাসিনা আজ কোথায়? হায় 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 হায়। কিয়ামতের মাঠে এরা হাই হাই করবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। কোনো কাটলি বালাক সাহায্য করবে না, কোন মানুষের কোন কাজে সেদিন আসবে না আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া কাউরে আর হুকুম চলবে না। যেমন সুবহানাল্লাহ। আমি আয়াত পড়লাম না কোনো কবিতা পড়লাম মনে করছেন? এটা জোরে সুবহানাল্লাহ বললেন না, বলুন সুবহানাল্লাহ। পবিত্রতা কার বয়ান করলেন? এক আল্লাহর পবিত্রতা বয়ান করলেন। আল্লাহ খুশি হবেন না অখুশি হবেন? সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন? আল্লাহ পাক বললেন ও আমার বান্দারা, আমার এই পবিত্রতা বয়ান করো, সিজদায় পড়ে যাও, ওয়াসজুদু ওয়াখতারিব, তোমরা আমার সামনে সিজদায় পড়ে নিকট থেকে নিকটবর্তী হয়ে যাও। আর তোমরা সে সময় যখন বলো সুবহান রাব্বিয়াল আলা, তুমি পাক, তুমি পবিত্র। আর আমি কি? আমি তোমার গোলাম, আমি গুনাহগার, তাই আল্লাহ তোমার সামনে সিজদায় পড়ে গেছি, আমাকে তুমি পাক করো, গুনাহ থেকে পবিত্র করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো কথা বলতেছিলাম, সাইদি সাহেব সেই জায়গাতে যখন শুরু করলেন তখন হাসিনার কাছে সংবাদ গেল, এটা তো জেলখানা না, এটা তো মাদ্রাসা হয়ে গেছে। আরে মাদ্রাসা হয়ে গেছে। আজ আসামের মাটিতে 600খানা মাদ্রাসাকে যেন দেখা যায় কিভাবে তারা কি করতেছে, আপনারা সেই ব্যাপারে খবর রাখেন, আমি সে কথা বলবো না। মাদ্রাসা কার ঘর? একটু জোরে বলতে হবে। মাদ্রাসা কার? নবীর। মাদ্রাসা কার? নবীর। মসজিদ কার? একটু জোরে কথা বলেন, মসজিদ কার? আরো জোরে বলতে হবে, জোরে বলুন কার? আল্লাহ বললেন বুঝে না, না বুঝে? এই বুঝে না, না বুঝে? আল্লাহ যখন বলবেন বুঝে, বলেন আল্লাহ ঠিকই বলেছেন। বুঝার মানে হলো আপনি যতবার আল্লাহ বলবেন কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে। যেমন সুবহানাল্লাহ, যতবার আল্লাহ বলবেন ততবার কোরআন তেলাওয়াত করে সমতুল্য নেকি পেয়ে যাবেন। তার মানে কোরআনের বহু জায়গায় শব্দ এসেছে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আবার যেন কোরআনের অন্য জায়গায় এসেছে আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন হাই, তিনি হলেন কাইয়্যুম, তিনি হলেন চিরন্ত, তিনি হলেন চিরস্থায়ী, তিনি হলেন অক্ষয়, তিনি হলেন অমর। আল্লাহর সঙ্গে মোকাবেলা কেউ করতে পারে না। জোরে বলি নারে তাকবীর। আমার ভাইরা, সোনা টুরা, কথা বলতেছিলাম যে দেখা যায় সেই বাংলাদেশের মাটিতে আজ বলছে যে মাদ্রাসা হয়ে গেছে, আজ মাদ্রাসা ভাঙা হচ্ছে। মাদ্রাসা যদি নবীর শিক্ষা প্রাঙ্গণ হয় তাহলে মসজিদগুলি হচ্ছে আল্লাহর ঘর। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ একমাত্র আল্লাহর ইবাদতগাহ। আজ মসজিদও ভাঙার প্রচেষ্টা চলছে। ভারতে নাকি মসজিদগুলিকে ভেঙে দেওয়া হবে, গুড়িয়ে দেওয়া হবে তারা ক্ষমতায় আসলে। কিন্তু আল্লাহর কসম কে বলি, এই জায়গায় ক্ষমতায় তারাই থাকবে আল্লাহ যাকে ক্ষমতায় রাখবে। কারণ আল্লাহ মিসকিন ফকির বানাতেও পারেন, আবার রাজা বাদশাও বানাতে পারে। পারে না? এই পারে না? তাহলে এরা যে ক্ষমতায় আছে দিয়ে বলছে মসজিদ ভেঙে দেব, এটা কি মামুলি কথা নাকি? এটা তো তোমাদের তুচ্ছ কথা, এটা তো তোমাদের বেকার কথা, যে কথার কোনো মূল্য নাই, দাম নাই। কারণ মসজিদ যদি আল্লাহর ঘর হয় তাহলে মসজিদ হচ্ছে আল্লাহর যারা পূজারী, এক আল্লাহর পূজারী, তার ইবাদত করবে। যদি মসজিদ সমস্ত ভেঙে দেয় তারপরেও আল্লাহর পূজা হবে না? নমাজ আদায় হবে না? তাহলে শুভেন্দু অধিকারী শুনে নাও ভালো করে, তোমারে শোনাতে চাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতদের জন্য আমার আল্লাহ গোটা পৃথিবীর জমিনটাকে মসজিদে পরিণত করে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ।
তাহলে তুমি কেমনে উড়াবে, কত বড় ভাঙবে, কোন মসজিদ, কোন জায়গাটা ভাঙবে, কোন জায়গাটা তুমি অ্যাটম বম টাইম বম দিয়ে শেষ করবে? কথাটা বলতেছিলাম আমার সোনা টুরারা, আপনারা বড় কষ্ট করে একটা দিনই সবার আয়োজন করেছেন, আর মসজিদ বানাবার জন্য আপনারা উন্নতি কল্পে জালসার ব্যবস্থা নিয়েছেন। রাত্রি 12টা হয়তো হয়ে গেছে, ফলে কথা বলতেছিলাম এখানে যতগুলো মানুষ বসে আছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি যে কথাটা প্রথমে বলছিলাম যে এই মাসটা আমি মক্কায় ছিলাম, আর জুলাই মাসের ঠিক যেন 3 তারিখে আবার জাহাজে চাপলাম। কিন্তু এই বৎসরে হাজিদের মৃত্যুর সংখ্যার গণনা দিয়েছে মাত্র 96 জন। কতজন বললাম? 96। কিন্তু গত বছরে আমরা যখন ছিলাম আমার লজেও মারা গেছে। গত বছর গভর্নমেন্ট অত সুন্দর সুব্যবস্থা করতে পারে নাই, সেই ধরনের যেন দেখা যায় সুব্যবস্থা করার সুযোগ হয়তো পাই নাই। তো সেই গত বছরে সূর্যের তাপমাত্রা ছিল সবচেয়ে বেশি। কোটি কোটি আরব আরব পাহাড়, পাহাড় আর পাহাড়, পর্বত আর পর্বত, রাস্তা কিছু নাই, ফাঁকা আর ফাঁকা। আপনার কথায় কোনো অ্যাম্বুলেন্স দাঁড়াবে না, কোনো পুলিশ ওইখানে দাঁড়িয়ে আছে, আমি এইখানে ছটপট করে মারা যাচ্ছি, ওই পুলিশটা এখানে আসবে না যতক্ষণ পর্যন্ত অনুমতি না পাবে। তার মানে ওর কাজটাই হচ্ছে, ডিউটিটাই হচ্ছে ওখানে দাঁড়িয়ে থাকা, ও ওখান থেকে নড়বে না। তার মানে বলে দিয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে দাঁড়িয়ে থাকো, খবরদার এখান থেকে নড়ো না, কোথাও যেও না, গেলেই ক্ষতিগ্রস্ত হবে। ওই যে উহুদের ময়দানে, কথা বুঝেন কিনা, 70 জন তীর আন্দাজ, সেই হাদিস এখনো কায়েম আছে, ওখানে পুলিশ আসবে না। তো যাক, কথাটা বলতেছিলাম গত বছর দেখা যায় সেই রকমের পরিষেবা দিতে না পেরে সূর্যের তাপমান ছিল, এই বছরের সূর্যের তাপমান ছিল 42 থেকে আপনার 45। আর গত বছরে আপনার আরফার দিন এবং দেখা যায় মুজদালিফা যেখানে থাকি সেই দিন, তারপর দিন মুজদালিফা থেকে জামরাহ পাথর মারার দিন, সেই দিনের তাপমান ছিল আপনার 52 ডিগ্রি থেকে 53 ডিগ্রি তাপমান, যার জন্য 1200 হাজি মারা গিয়েছিল। আল্লাহ তারাকে কবুল করেছেন, আল্লাহ তারাকে জান্নাত নসিব করেছেন। আল্লাহু আমিন, আরো যেন আল্লাহু আমিন। আমি সেই পাপাচার, সেই গুনাহগার মানুষটা আপনাদের সামনে এই কথাটুকু বলার কারণটাই হচ্ছে যে সেই কাবা, সেই বাইতুল হারাম, সেই মসজিদে নববিয়া, সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করে এসেছি। আমি আপনাদের জন্য খাস দোয়া আজকেই মঞ্চে একটা দিতে চাই। আপনারা কি নিতে রাজি আছেন? ইনশাআল্লাহ। যে দোয়াটা এখনো পর্যন্ত এখানে হয় নাই, সেই দোয়াটা আমি করব। নবীজি বলেছেন মাতা পিতার দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য খাস দোয়া করব, যে দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, দোয়াটা এসেছে বুখারী শরীফের মধ্যে। রাসূলকে কেউ যখন কোনো হাদিয়া দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই দোয়াটাই দিতেন। আমি সেই দোয়াটা দিব। তবে দোয়া দেওয়ার আগে আপনারা কি সেই নবীর হাদিসের উপর আমল করবেন যে মুসাফিরের দোয়া কবুল হয়, মাতা পিতার দোয়া কবুল হয়? আল্লাহ রাসূল বলেছেন। ফলে এই আল্লাহর ঘর বানাবার জন্য আমরা হচ্ছে মুমিন, আমরা বানাবো। আর যারা শত্রু তারা যতই ভাঙার চেষ্টা করুক, আল্লাহ অবশ্যই আমাদের মদত করবেন, মসজিদের হেফাজত করবেন, সে কথা বলছি না, আমাদের মদত করবেন। আল্লাহর ওয়াদা আছে না? আছে না? আছে না? আছে না? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ মুমিনদের জন্য দেখা যায় মদত করবেন। ফলে ওই মসজিদ বানাবার জন্য আমি মুসাফির হালাতে চাইছি। আপনারা এখানে 10টা মানুষ, বেশি কিছু নয়, 10 জন মানুষ, ব্যবসা করে হোক, বাণিজ্য করে হোক, তেজারাত করে হোক, মুনিশ খেটে হোক, পেট খেটে হোক, বিদেশে গিয়ে হোক, যেমন করি হোক, যখন মসজিদের কাজ শুরু হবে তখন দিয়ে দেবেন। 10 জন মানুষ যদি আপনারা দেন, তার আম্মার জন্য, আব্বার জন্য, মৃত্যুদের জন্য, জীবিতদের জন্য, সকলের জন্য আমি দোয়া করব। আর খাস দোয়া যেটা দেব, আল্লাহ রাসূল যে দোয়া দিয়েছেন সেই দোয়াটা দেব। যদি 10 জন মানুষ একটা করে 1000 টাকা নবীর মসজিদে দান দেওয়ার জন্য ওয়াদা করতেন, 10টা মানুষ আপনি দেবেন 1000 টাকা, 1000 টাকা একজন। নামটা কে লিখবে ওনাদের? খুব তাড়াতাড়ি। মুখলিস ভাই, মুখলিস, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নাম। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, আহসানাল জাযা।
আমি দোয়া আপনাদের জন্য যেটা নবীর দোয়া দিয়েছেন সে দোয়া অবশ্যই দেব। আর আপনারা ভালো কাজ করার পরে যখন বেহেশতের মধ্যে যাবেন আল্লাহ তিনটা কথা আপনাদেরকে বলবেন, সেই তিনটা শব্দ ল্যাঙ্গুয়েজ কি হবে আমি সেটা আপনাদের সামনে শোনাবো ইনশাআল্লাহ। ফলে একজন হয়েছে, মুখলেস ভাই দিয়েছে, বলুন আর একজন। 10টা মানুষ বলেছি, 10 জন মানুষ। জি হ্যাঁ বলেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন হাত উঠিয়েছেন, লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলছেন লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আর এদিকে দেখা যায় যিনারা তওয়াফ করেন তিনারা বলেন লব্বাইকা আল্লাহুম্মা লব্বাইকা লা শারীকা লাকা লব্বাইকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি যখন আরফার মাঠে যাবেন একটাই জানা দোয়া পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সাফা মারওয়া সাই কীভাবে করতে একটা একটা করে যদি আমি বয়ান করি না, আপনারা যখন যাবেন উমরা করতে আপনাদের জন্য এত সহজ হয়ে যাবে না, কিন্তু সে সময় আমার হাতে নাই। তবে কথা বলতেছিলাম যে 2 জন ভাই হয়েছেন, 3 নম্বরে একজন বলুন। আপনি গরিব হয়ে যাবেন না, আপনি ফকির হয়ে যাবেন না, আপনি মিসকিন হয়ে যাবেন না। আল্লাহ বলছেন তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে তোমার কাছে কিচ্ছু ছিল না, তুমি ছিলে নিঃস্ব। আমি যদি সে সময় তোমার খাবারের ব্যবস্থা করে দিতে পারি তোমার মায়ের পেটে, তো আমার ঘর বানাবার জন্য 1000 টাকার ওয়াদা করবে, সেই টাকাটা দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবো না? আলহামদুলিল্লাহ, মোহাম্মদ দিলওয়ার হোসেন ভাই, দিলওয়ার হোসেন ভাই তিনি বলছেন আমি 10 বস্তা সিমেন্ট দেব। আলহামদুলিল্লাহ, তাহলে 3 জন হলো। জি হ্যাঁ বলেন। রবিউল ভাই 5 বস্তা সিমেন্ট দেবেন। আলহামদুলিল্লাহ, 4 জন হলো। বলেন 5 নম্বরে বলেন, খুব তাড়াতাড়ি বলতে হবে। 5 নম্বরে, 5 নম্বর খুব তাড়াতাড়ি করে বলুন। আলহামদুলিল্লাহ, কি নাম আপনার? জি সেতাবুল শেখ ভাইজান আমাদের তত্ত্বাবধানে ছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সে আলেমদের খিদমত করেছে। আল্লাহ তুমি আল্লাহুম্মা গফির খাতায়ে কাবীরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে সগীরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে জাহিরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে বাতিনা, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা আমিন। তাহলে হয়ে গেল 5 জন হলো। ভাই 6 নম্বরে বলেন, বলেন 6 নম্বরে বলেন। একজন মার্দে মুজাহিদ বলুন 6 নম্বরে। হ্যাঁ, 1000 টাকা নাকি? আলহামদুলিল্লাহ, কি নাম আপনার? জহিরুল ইসলাম ভাই। হ্যাঁ, জহিরুল ইসলাম ভাই 1000 টাকা দিলেন। আল্লাহ এই যুবককে তুমি কবুল করে নাও। আরে একজন যুবক বলছেন পাই না ইয়া রাসূলুল্লাহ, পাই না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল যে সময় বলছিলেন ওয়াশারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, সেই সবাই যুবকটা বাদাম খোরমা খাচ্ছিল আর বলছিল ফাইনা না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমি যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে মারা যাই আমি যাব কোথায়? রাসূলের মুখ দিয়ে বাইর হয়েছিল ক্বালা ফিল জান্নাহ, বেহেশতের মধ্যে চলে যাওয়া। ও সহিহ হাদিস বয়ান করছি ভাই, কথাটা বলতেছিলাম। আরেকজন যুবক দিয়েছেন 1000 টাকা, তাহলে হয়ে গেল এটা 7 নম্বর। 8, 9, 10 আর মাত্র 3টা মানুষ। ও মিয়া বেতরের নামাজ বিজোর 3 রাকাত, মাগরিবের ফরজ নামাজ যেন বিজোর 3 রাকাত। তো আরেকজন দিয়েছেন আলহামদুলিল্লাহ 1000। আলহামদুলিল্লাহ, তাহলে আর 2টা মানুষ দেন 1000 করে, আর 2টা মানুষ, আর 2 জন দিলে 10 হবে। একজন দিয়েছেন 500 টাকা, একজন 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই টাকাটাকে আমি ছেড়ে দিচ্ছি না, এটাকে ছোটও ভাবছি না। কিতনি হি নেকি ছোটি হো উসসে কোই হলকি না জান, রব কো বখশিশ কে লিয়ে কুছ বাহানা চাহিয়ে। আলহামদুলিল্লাহ, তো আরেকজন দিয়েছেন, 8 জন হয়ে গেল। ভাই নেসার তো আলহামদুলিল্লাহ হয়ে গেল 9, 10, লাস্টে আর একটা মানুষ। খুব তাড়াতাড়ি দেখা যাক কে বলবেন লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, কে বলবেন? লাস্টে আর একটা মানুষ, খুব তাড়াতাড়ি বলতে হবে ভাই, বলুন তাড়াতাড়ি করে বলুন। আর একজন মানুষ, রাত্রি অনেক বেশি হয়ে গেছে, আপনারা পরিশ্রমিক মানুষ। আলহামদুলিল্লাহ, আর মুর্শিদাবাদ আজ যত খাতা কলম অফিসারদের কাছে আছে তার মধ্যে সবচেয়ে দামি কলম দিয়ে যে লিখে রেখেছে চায়ের দোকানদার, সেই কলমের কালি দিয়ে লেখা আছে 1 নম্বর লিস্টে নাম আছে মুর্শিদাবাদের। কথা বুঝলেন কিনে?
মুর্শিদাবাদকে দেখে এত ভয়, এত ভয়, এত ভয়। আমার ভাইরা কথা বলতেছিলাম, যখন মুসলমানের কি নাম, নবাব, 1000 টাকা, আলহামদুলিল্লাহ 10 জন হয়ে গেল ভাই, 10 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই তো আপনারা মাত্র কয়েক মিনিটের মধ্যে 10 জন মানুষ দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ। 10 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, 1000 করে কত হাজার টাকা আদায় হয়ে গেল, কত হাজার টাকা আদায় হয়ে গেল। আচ্ছা ভাই, আপনারা রমজান মাস যে এসেছিল, কোরবানির আগে যে রমজান মাস এসেছিল, তো তারাবির নামাজ কি 10 রাকাত পড়েছিলেন? এই 10 রাকাত পড়েছিলেন? তারাবির নামাজ 10 রাকাত পড়েছিলেন, বেতর সহ 10 পড়েছিলেন না 11? তাহলে আর একজন দিন 1000, কারণ ওই মসজিদেতে আবার তো তারাবির নামাজ হবে ইনশাআল্লাহ। দেন দেন, আর একটা মানুষ দেন, দেন দেন দেন, তারাবির নামাজ তো ওখানে হবে। আর ইমাম যেন তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ما ودعك ربك وما قله وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى। পড়বে না? আপনি যদিও দান করার পরে মরে যান, ওই মসজিদ, ওই আপনার দান, ওই নেকি কিয়ামতের মাঠে সব সাক্ষী দিবে। আর আপনি দেখতে পাবেন, আল্লাহ বলবেন, দেখ দেখ সেই দিয়েছিলে 1000 টাকা, দেখ দেখ, দেখতে বলবেন আর বলবেন, দেখো দেখো দেখো, ইকরা কিতাবাকা, আমল নামায় লেখা আছে, দেখো দেখো। সেই দিন যে আপনি কি খুশি হবেন, কি আনন্দ করবেন, কত যে আনন্দে আটখানা হবেন, আমি সে কথা বলতে পারবো না। আল্লাহ বলছেন, শোনো শোনো শোনো, সেই দিন তোমাদের উল্লাস দেখে, তোমাদের সেই আনন্দে আনন্দিত হব দেখে আমি আল্লাহ সে সময় খুশি হয়ে গিয়ে বলবো, আমি বলবো, আল্লাহ বলছেন আমি বলবো, আমি বলবো, উদখুলুহা 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 বিসালামিন 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 আমিন। উদখুলুহা, প্রবেশ করো। এই বেহেশতের মধ্যে শুধু আছে শান্তি আর শান্তি, আমান আর নিরাপত্তা আর নিরাপত্তা। সুবহানাল্লাহ বলেন, জরুর সুবহানাল্লাহ। 3টা কথা আল্লাহ শুনতে চেয়েছিলেন, আমরা ভালো কাজ করলেন, আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে ঢোকাবার সময় এই 3টা কথা বলবেন। আর একটা কথা কি বলতে চাইছিলাম, দোয়াটা দিব বলেছিলাম না? কে হযরত ভাই এসছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ এসে গেছে। যেহেতু আপনাদের এই বাংলার মানুষ, আর আমি তো বাংলা ছাড়া মানুষ, কথা বোঝেন কিনি, বেঙ্গলি বেঙ্গলি, হ্যাঁ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, যদিও ভাগ হলো এই তো কিছুদিন আগে, কথা বোঝেন কিনে। আলহামদুলিল্লাহ, আমিও ঝাড়খণ্ডে ছিলাম না, আগে ছিলাম আমি বিহারি, কথা বোঝেন কিনে। বিহার বিহার পাটনা ছিল রাজধানী, এই তো কিছুদিন আগেই যেন দেখা যায় ঝাড়খণ্ড হলো। এইভাবে ভাগ করতে 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 সব ভাগ হয়ে যাবে। ভাগ হতে হইতে 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 মেয়ে ছেলেরা টিপ পড়ে, দেখেছেন টিপ, টিকলি লাইন না, টিকলি, ওই রকম একটা ছোট্ট যেন একটা রাজ্যের মতো হয়ে যাবে। যার জন্য আল্লাহ আগেই বললেন, তোরা ভাগ ভাগ করিস না, ভাগ ভাগ করিস না, ভাগ ভাগ করিস না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। খবরদার, না তো নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বি, মুসলমানকে তাড়িয়ে দিবি। মুসলমানকে যদি তাড়িয়ে দিস, তোর ভারতের মাটিতে, এই জমিনের মাটিতে যদি আমি আল্লাহকে ডাকনেওয়ালা একজনও না থাকে, আমি কিচ্ছু রাখবো না, সব ধ্বংস করে দেবো। আল্লাহর ওয়াদা আছে না নাই? এই কতক্ষণ ওয়াদা আছে না নাই? তাহলে তাড়াবে কি করে? তুমি তো বাঁচবে না, তুমি তো নিজেই ধ্বংস হয়ে যাবে। পড়া কর, পড়া কর, বেওকুফেরা পড়া কর, মূর্খরা পড়াশোনা কর, শিক্ষায় শিক্ষায় শিক্ষিত হ। এখন পড়াশোনা না করেই খামাখা নিজের গতিতে বসে থাকার জন্য ওই সব কোনো তামাশা নাটক অভিনয় করে বাড়ায়ও না। আল্লাহ তুমি সকলকে হেদায়েত করো, সঠিক পথে চলার তৌফিক দান করো, সত্যর ওপরে চলার তৌফিক দান করো, এমনি করে উত্তম আমল করার আমাদেরকে সকলকে তৌফিক দান করো।
আমার ভাই হযরত আলী সাহেব এসে গেছেন। আমাকে খুব ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। আপনারা খুব ভালোবাসেন, আর আপনারা ভালো না বাসলে, আপনারা যদি না ভালোবাসেন তো উনি আসতেন নাকি? আলহামদুলিল্লাহ, আমাকেও আপনারা ভালোবাসেন। তবে সবচেয়ে যাকে মহব্বত করব, আমার প্রাণের চাইতে, আমার আব্বার চাইতে, আমার মায়ের চাইতে, আমার জানের চাইতে, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূলজি বলেছিলেন, ওমর এখনো তুমি পূর্ণ মুমিন হতে পারো নাই। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণের চাইতে আমি যেন আপনাকে বেশি মহব্বত করি। কথাটা বলতেছিলাম, সেই নবীকে ভালোবাসা দিয়ে প্রাণের চাইতে মহব্বত করে আমরা যাতে ইসলামিক কাঠামোতে চলাফেরা করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, জরুর আমিন। দোয়াটা পড়ছি, যে শেষ করে দিচ্ছি, যেহেতু দোয়া দিতে চেয়েছি। নবী সাহেব বলেছেন যে সে দোয়াটা বুখারী শরীফের মধ্যে এসছে। আমি বলেছি প্রথমে যে নবীর কাছে হাদিয়া আসতে গেলে নবী দোয়াটা দিতেন। আমি মুসাফির মানুষ, এই দোয়াও দিয়ে শেষ করবো। আল্লাহুম্মা আকসির, আল্লাহুম্মা আকসির, আল্লাহুম্মা আকসির মা লাহু মা লাহু মা লাহু মা লাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। ফি মানে মধ্যে, আতাইতাহু এর পূর্বে যা যা দিয়েছো আল্লাহ, তুমি সেগুলির মধ্যে আরো 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 বরকত দিয়ে দাও। মুহাজিরিনরা গিয়েছিলেন নিঃস্ব হয়ে মদিনায়, আল্লাহ পাক এত বরকত দিয়ে মালদার বানাই দিয়েছিলেন যে তাদের মাল নিয়েই পুনরায় আবার যুদ্ধের ষড়যন্ত্র বাজামা আদার দামামা তৈরি করতে পেরেছিলেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি সেই দোয়াকে কবুল করে নিয়ে আমাদেরকে ইসলামিক পথে জীবিত থাকারও তৌফিক দান করো। আয় আল্লাহ, যখন মওত দিবে তুমি ঈমানে মওত দিও। রব্বানা أفرغ علينا صبرا وتوفنا مسلمين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين السلام عليكم ورحمة الله وبركاته সালামের জবাব দিলেন না? সালাম দেওয়া সুন্নাহ, জবাব না দিলে গুনাহ হবে না? হবে না? আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।